ডেঙ্গুতে ঝরল আরও 2 প্রাণ। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 678 জন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে নারীর তুলনায় পুরুষ রোগীর সংখ্যা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা দীর্ঘ হওয়ায় অক্টোবর মাসে আরও ভয়াবহ রূপে ফিরতে পারে ডেঙ্গু। বাড়তে পারে মৃত্যুর সংখ্যাও। ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই হটস্পট ম্যানেজমেন্ট ও এডিস লার্ভা নিধনে পদক্ষেপ নেওয়ার পরামর্শ তার। বিস্তারিত আবির হোসেনের প্রতিবেদনে। ঢাকার হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা 3 গুণ। এরই মধ্যে একদিনে প্রাণ গেছে 12 জনের, যার মধ্যে বরিশালে 5 জন ও ঢাকায় 5 জন। মশাবাহিত এই রোগে কেন বাড়ছে এত মৃত্যু, তা নিয়ে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। বমি আসে, মাথা ঘুরায়, মুখে কোনো স্বাদ নাই, কোনো খাবার দাবার খেতে পারতেছি না, আর ঘুম হচ্ছে না। একা একা চলতে পারি না, আমাকে ধরে ধরে নিয়ে গেছে, মাথা ছেড়ে দিচ্ছে, মাথা তুলতে পারি না। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে নারীর তুলনায় পুরুষ রোগী বেশি। চিকিৎসকরা বলছেন, জ্বর হলেই দেরি না করে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। লাস্ট এই 22 ডেজ ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমার মনে হচ্ছে যারা ভর্তি হচ্ছেন তাদের কমপ্লিকেশনের পরিমাণ বাড়ছে। পাতলা পায়খানা, পেটে ব্যথা, অথবা যদি রক্তপাত হয়, অথবা মাথা ঘোরাচ্ছে, পড়ে যাচ্ছে, অর্থাৎ লো ব্লাড প্রেশারের ফিচার আসে, তাহলে সাথে সাথে আমরা ভর্তি হতে বলি। বর্ষা দীর্ঘ হওয়ায় অক্টোবর মাসে আরো ভয়াবহ রূপে ফিরতে পারে ডেঙ্গু, বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। এমন সংখ্যা কীটতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক কবিরুল বাশারের। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা, এই কয়েকটি প্যারামিটার মিলিয়ে আমরা যে ফরকাস্টিং মডেলটি তৈরি করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আরো বেশি ঝুঁকি আছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই হটস্পট ম্যানেজমেন্ট ও এডিসের লার্ভা নিধনে পদক্ষেপ নেওয়ার পরামর্শ তার। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু মোকাবেলায় ব্যক্তিগত সতর্কতার পাশাপাশি সমন্বিত উদ্যোগ নিতে হবে সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার ও জনগণকে একত্রে। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।